আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আজকে আমি রেসিপি লিখে আছি। দেখতে পাচ্ছেন মুগ ডাল আর মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চাল কুমটা দিয়ে ডাউলটা আমি বানাবো। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন চাল কুমড়োগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, টমেটোগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন আমি দিয়ে দিব একটু করে পেঁয়াজ, এটার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিব। 1 চামচ পরিমাণে আদা রসুনটা দিয়ে দিয়েছি, স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি, একটু করে হলুদ দিয়েছি, 1 চামচ পরিমাণে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি, হালকা পরিমাণে একটু তেলও ঢেলে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব একসঙ্গে। দেখতে পাচ্ছেন সবগুলো একসঙ্গে মিক্স করে নেব, নিয়ে তারপরে আমি এটার সঙ্গে পানি ঢেলে দেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ সবগুলো মশলা যেন একসাথে মিক্স হয়ে যায়। এখন আমি ঢেলে দেব পানি। দেখতে পাচ্ছেন পানিগুলো ঢেলে দেব, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। এখন দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এখন আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা চড়াইছি। এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব রসুনটা, এটার সঙ্গে রসুনটা দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি পাঁচফোড়নটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডাউলের সঙ্গে এটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন ডাউলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা শর্টে বানিয়েছি, এত লম্বা হয়নি। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এ পর্যন্তই।